খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন বছরের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে ইস্ট বেঙ্গল। আগামী 6 জানুয়ারি ঘরের মাঠে সৌভিক আনোয়ারদের প্রতিপক্ষ মুম্বাই সিটি। বর্ষবরণের আবহে ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে লাল হলুদ। তবে এদিনে দলের সঙ্গে অনুশীলন করলেন না প্রথম দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সৌভিক চক্রবর্তী ও আনোয়ার আলী। শোনা যাচ্ছে শেষ ম্যাচে চোট পেয়েছেন সৌভিক, আর আনোয়ারের পিঠে ব্যথা রয়েছে। এদিন প্র্যাকটিস গ্রাউন্ডের ড্রেসিং রুমে কোচ অস্কার ব্রুজের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কর্মকর্তা দেবব্রত সরকার ও ইমামির বিভাস আগরওয়াল। ছাংতে বিপিন সিংদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের অ্যাসিড টেস্ট। আসলে গত ম্যাচে দুর্বল হায়দ্রাবাদের বিরুদ্ধে ড্রয়ের পর ধাক্কা খেয়েছে লাল হলুদ ব্রিগেড। মুম্বাইকে হারাতে পারলে সুপার সিক্সের আশা ফের উস্কে দেবে অস্কার বাহিনী। কার সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন হেক্টর ওয়েস্টে। সেক্ষেত্রে আনোয়ারকে রাইট উইং ব্যাকে পাঠিয়ে জোড়া বিদেশি স্টপার খেলাতেই পারেন লাল হলুদের স্প্যানিশ কোচ। ডেভিডের আরো ম্যাচ টাইম পাওয়া উচিত। স্প্যানিশ কোচ নিজ ফুটবলারকে বাড়তি সময় দেন কিনা সেটাও দেখার। আইএসএল 13 ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ এই মুহূর্তে 14 পয়েন্ট। লিগ টেবিলে 11 স্থানে রয়েছে তারা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মুম্বাই। ওজনের নিরিখে পিটার ক্র্যাটকির দলে পারফরমেন্স মেলানো যাচ্ছে না। বিশেষ করে মুম্বাই রক্ষণের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। হোম ম্যাচে 3 গোলের ব্যবধানে হার মুম্বাইয়ের কাছে বড় ধাক্কা। বছর পাল্টায়, কিন্তু মাঠে নেমে মোহনবাগানের দাপট একই থেকে যায়। ঘরের মাঠে গতকাল খেলতে নেমে হায়দ্রাবাদকে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। মাঝে মাঝে খেলার রাজ ধরার চেষ্টা করছিল হায়দ্রাবাদ, কিন্তু পালতোলা নৌকার ঝড়ের সামনে সেই প্রতিরোধ অতি সামান্য। নিজামের শহরের দলকে উড়িয়ে দিয়ে নতুন বছর শুরু করলেন শুভাশিস বোসরা। নতুন বছরের উপহার হিসেবে এদিনের ম্যাচের টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল ভক্তদের হাতে। প্রিয় দলের খেলা দেখতে যুব ভারতীতে ভিড় করেছিলেন সবুজ মেরুন ভক্তকুল। নানা রঙের টিফোয় যুব ভারতী সাজিয়ে তুলেছিলেন তারা। দিমিত্রি পেত্রাতস, আশিক কুরুনিয়ান, আপ্রিয়ার মতো হেভিওয়েট তারকারা চোটের জন্য এদিন প্রথম একাদশে জায়গা পাননি। তা সত্ত্বেও নতুন বছরের দ্বিতীয় দিনে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরো পোক্ত করে ফেলল মোহনবাগান। দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন আর্মান্দো কোলাসো। কোচিং জীবন কৃতি পুরস্কার পেলেন 5 বারের এই আই লিগ জয়ী কোচ। ক্রীড়াক্ষেত্রে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়ে অত্যন্ত খুশি গোয়ান কোচ। ভারতীয় ফুটবলের বড় নাম আর্মান্দো কোলাসো। প্রাক আইএসএল যুগে দেশের অন্যতম সেরা কোচ ছিলেন তিনি। ডেম্পোকে 5 বার আই লিগ চ্যাম্পিয়ন করেছেন। 2000 থেকে 2013 সাল পর্যন্ত ডেম্পোর কোচ ছিলেন। সেখানেই তার কোচিং ক্যারিয়ারের সিংহভাগ সাফল্য। এরপর 2 বছর ইস্ট বেঙ্গলে কোচিং করান। 2015-16 সাল পর্যন্ত ভারতের সেরা দলগুলোতে কোচিং করিয়েছেন। এরপর বারদেশ, স্পোর্টিং গোয়ার সঙ্গে যুক্ত থাকলেও মূল স্রোতে আর দেখা যায়নি গোয়ার এই বর্ষিয়ান কোচকে। এতগুলো বছর কেটে যাওয়ার পর জীবনের সেরা স্বীকৃতি পেয়ে আনন্দিত দেশের অন্যতম সেরা ফুটবল কোচ। মলদ্বীপের বিরুদ্ধে দ্বিতীয় আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও একপেশে জয় পেল ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে ভারত 14-0 গোলে জিতেছিল। গতকাল তারা 11-1 গোলে হারিয়েছে মলদ্বীপকে। অভিষেক হওয়া হিয়েং দেই কিম একাই 4 গোল করে। 2টি গোল দেন সিমরান গুরুং। ক্রিকেটের ডায়েরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করার সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ 4র্থ স্থান ফিরে পেলেন যশস্বী জয়সওয়াল। তিনি টেস্ট ব্যাটারদের তালিকায় পিছনে ফেলে দেন ট্রাভিস হেডকে। টেস্ট ব্যাটারদের তালিকায় 1 নম্বর স্থান ধরে রেখেছেন জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি ব্রুক। 3 নম্বরে অবস্থান করছেন কেন উইলিয়ামসন। হেড পিছিয়ে গিয়েছেন 5 নম্বরে। টেস্ট ব্যাটারদের তালিকায় 1 ধাপ পিছিয়ে 12 নম্বরে রয়েছেন ঋষভ পান্ত। শুভমান গিল অবস্থান করছেন 20 নম্বরে। 3 ধাপ নেমে টেস্ট ব্যাটারদের তালিকায় 24 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। 5 ধাপ পিছিয়ে 40 নম্বরে চলে গিয়েছেন রোহিত শর্মা। নীতিশ রেড্ডি টেস্ট ব্যাটারদের তালিকায় 20 ধাপ উঠে 53 নম্বরে অবস্থান করছেন। 4 ধাপ উঠে ওয়াশিংটন সুন্দর অবস্থান করছেন 80 নম্বরে। 2 ধাপ নেমে 85 নম্বরে চলে গিয়েছেন সরফরাজ খান। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা না পড়লেও বাংলা বনাম বিহারের ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছে ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির। শহীদ মোস্তাক আলী প্রতিযোগিতার পর এনসিএতে রিহ্যাব করতে গিয়েছিলেন ভারতীয় তারকা পেসার। বাংলা দলের হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে দেখা মেলেনি শামির। মূলত ভক্তদের মনে ভারতীয় পেসারকে নিয়ে সংশয় ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষীণ হয়ে যাওয়া শামির উপস্থিতির সম্ভাবনা এবার ঘরোয়া ক্রিকেটেও চিন্তার কারণ হয়ে উঠেছিল। অবশেষে শামি ভক্তদের সেই অপ্রাপ্তি ঘোষালো আজকের এই ম্যাচ। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে চূড়ান্ত ব্যর্থ গম্ভীর। শ্রীলঙ্কা একদিনের সিরিজে হেরেছিল ভারত। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ। তার মধ্যে ক্ষত রয়েছে 46 রানে অল আউট হওয়ার লজ্জা। অস্ট্রেলিয়া সফরের আগে বিসিসিআই কর্তারা গম্ভীরকে সতর্ক করে দিয়েছিলেন। তবুও দল নিয়ে তিনি ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হতশ্রী পারফরমেন্সের 2 মহাতারকা কোহলি ও রোহিতের মতো অনেকাংশেই দায়ী গম্ভীরও। ব্যর্থতার কারণে রোহিতের যদি ক্যাপ্টেন্সি যায় তাহলে কোচের পদ থেকে গম্ভীরকে সরানো উচিত বলেই মনে করেন ক্রিকেট মহলের এক অংশ। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত গম্ভীরের ডেডলাইন। দল ব্যর্থ হলে বিকল্প চিন্তা ভাবনা করা হবে বলে জানানো হয়েছে। এমনকি টিম ইন্ডিয়া পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষণের নামও ভেবে রাখা হয়েছে। শুভমান গিল কি গুজরাট টাইটান্সের নেতৃত্ব হারাতে চলেছেন? নতুন বছরের প্রথম দিনই তৈরি হলো জল্পনা।
সমাজ মাধ্যমে গুজরাট কর্তৃপক্ষ ইংরেজি নববর্ষের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। 2025 সালের নতুন গল্পের কথা বলেছেন তারা। সমাজ মাধ্যমে হঠাৎ ভেসে ওঠে গুজরাট টাইটান্সের একটি পোস্ট। সেই পোস্ট ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট মহলে। তাতে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানের ছবি। তার মুখ ব্যবহার করা হয়নি। গুজরাটের জার্সি পরা অবস্থায় পিছন থেকে তোলা ছবি ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানের টি-20 অধিনায়কের ছবির সঙ্গে লেখা হয়েছে 2025-এর জিটির গল্প। উপরে আরো লেখা হয়েছে একটি পরিষ্কার জায়গা, একটি নতুন গল্প। গুজরাট কর্তৃপক্ষের পোস্ট থেকে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন নেতৃত্বের দায়িত্ব থেকে শুভমানকে সরিয়ে দিয়ে জায়গা ফাঁকা করা হয়েছে। নতুন অধিনায়ক হবেন রশিদ এবং তার নেতৃত্বে আগামী আইপিএল এর নতুন অধ্যায় শুরু করতে চলেছে গুজরাট টাইটান্স। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ফের উথাল পাতাল বাংলাদেশ ক্রিকেট। শেষ পর্যন্ত টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি, তবে আপাতত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তিনি। শান্ত বিসিবিকে জানিয়েছেন তিনি আর টি-20 দলের নেতৃত্বে থাকছেন না। বিসিবি যদি চায় টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। আগামী মার্চে জিম্বাবুয়ের বিরুদ্ধে ফের টি-20 খেলবে বাংলাদেশ। সেই সিরিজে শান্ত আর অধিনায়ক থাকছেন না, তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলের নেতৃত্ব দেবেন। মেগা টুর্নামেন্টের আগে নেতৃত্বে আর বদল চাইছে না বাংলাদেশ বোর্ডও। বিশ্বের 1 নম্বর দাবারও নরওয়ের ম্যাগনাস কার্লসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী ইলা ভিক্টোরিয়া। তার বাবা আমেরিকান এবং মা নরওয়ের। তবে বিয়ের সময় ও স্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে নিউ ইয়র্কে ব্লিটজ দাবায় চ্যাম্পিয়ন হওয়ার পরে এই সপ্তাহান্তেই তার বিয়ে। সন্তোষ ট্রফি জয় বাংলা দলকে সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফএ সচিব অনির্বাণ দত্তকে ফোন করে জানান 18 জানুয়ারি তার নিজেদের মাঠে বাংলা দলকে সংবর্ধনা জানাতে চান। শুধু আইএফএ সচিবই নয়, মোহনবাগান সচিব ফোন করে কথা বলেছেন বাংলার কোচ সঞ্জয় সেনকেও। এদিন দেবাশিস দত্ত বলেছেন 18 জানুয়ারি আমাদের ক্লাবের বার্ষিক সাধারণ সভা রয়েছে। বার্ষিক সাধারণ সভার পরে ক্লাব সদস্যদের উপস্থিতিতেই বাংলা দলকে সংবর্ধনা দিতে চাই। এই নিয়ে আমরা আইএফএ সচিবের সঙ্গে কথা বলেছি। মোহনবাগান সচিবের ফোনের বিষয়টি আইএফএ সচিব স্বীকারও করেছেন। মোহনবাগানের পাশাপাশি আইএফএও সন্তোষ জয়ীদের জমকালো সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন অনির্বাণ দত্ত। সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফেরার 24 ঘন্টার মধ্যে দল পেয়ে গেল বাংলার একাধিক ফুটবলার। ইস্ট বেঙ্গলের জার্সিতে দেখা যাবে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে। দুজনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে লাল হলুদের। ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের জন্যই নেওয়া হয়েছে সন্তোষজয়ী বাংলা দলের 2 ফুটবলারকে। সঞ্জয় সেনের দলের দিকে হাত বাড়িয়েছে মাওয়ান স্পোর্টিংও। আবু সুফিয়ানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। চলতি আইএসএল সাদা কালো জার্সিতে দেখা যাবে বাংলার এই ফুটবলারকে। সন্তোষজয়ী দলের অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে কথা বলেছে মোহামেডান। তাকে পেতে আগ্রহী কলকাতার তৃতীয় প্রধান। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গত 2 বছরের মতো এবারেও অনুষ্ঠিত হতে চলেছে শ্রীভূমি গোল্ড ম্যারাথন। মূল উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন হবে আগামী 12 জানুয়ারি রোববার। এই ম্যারাথন ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে। থাকছে 21 কিলোমিটার ও 10 কিলোমিটার দৌড়, সঙ্গে 3 কিলোমিটার ফান রেস। আর একে কেন্দ্র করে আজ শ্রীভূমি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। সুজিত বসু ছাড়াও প্রাক্তন ফুটবলার দেনচাঁদ দেবদাস, প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, শুটার জয়দীপ কর্মকার, বিধাননগরের সিপি মুকেশ কুমার, কোমল মৈত্র সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে সেদিনের দৌড়বিদ ও অফিসিয়ালদের জার্সি উদ্বোধিত হয়। সংগঠকরা আশাবাদী গত দুবারের মতো এবারও জমে উঠবে এই ম্যারাথন। পর্যাপ্ত পুলিশের অভাবে 11 তারিখে ডার্বি বাতিল হয়েছে, কিন্তু 12 তারিখ এই দৌড় প্রতিযোগিতা, সেখানে পুলিশ পাওয়া যাবে। এই নিয়ে প্রশ্ন করা হলে বিধাননগরের সিপি অয়নাভও জানালেন, আমি যেটা বললাম আগে কি এভরি ইভেন্ট হ্যাজ এ ডিফারেন্ট ডাইনামিক্স এন্ড ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। তো আমাদের যে রিকোয়ারমেন্ট আছে we are not able to make up for that, or marathon does not require that much of deployment. এটা আমাদের নিজের ডিপ্লয়মেন্ট থেকে হয়ে যায়, whereas derby requirement is very huge. সেই জন্য আমাদেরকে we have to depend from the outside also. আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে নেওয়া হয়। We are not able to make up. That's the reason we have communicated already to the organizers.
সন্তোষ ট্রফিতে বাংলার এই সাফল্যে খুশি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন সভাঘরে মিলিত হন বাংলা দলের সকল সদস্যদের সঙ্গে। তিনি দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বাংলা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মুখ্যমন্ত্রী বাংলা দলের সদস্যদের উৎসাহিত করতে 50 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব সকল সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।